উইন্ডোজ এটা অ্যাক্টিভ রিসেট দেন আমি হয়ে গেছে এখন। ঠিক আছে, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট। ওইরকম যখন খুঁজবে কখনো, ঠিক আছে, যে মানে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট খুঁজে বা 2-4 দিন ডেট আছে, হ্যাঁ ডেট থাকার অবস্থায় অফ দিতে হবে, কিন্তু ডেট চলে গেলে আর কাজ হবে না। যে ওটাই দেখলাম আমি বিয়ার সাথে অ্যাক্টিভ হয়ে গেছে সফটওয়্যারটা এখন রোটেট আরও লিখে এন্টার। ঠিক আছে, তাহলে আমরা এখন এই সিঁড়িটার ইয়েটা করবো, এলিভেশনটা করবো। এখন আমরা এদিকে এটা কেটে ফেলি। ঠিক আছে, এলিভেশনটা যদি আমরা কেটে ফেলি, এগুলো আমরা কী করবো, ইরেজ করে দেবো। ঠিক আছে, এগুলো শুধু থাকবে না। এই বোঝা গেল? এখন আমরা কি করবো, আবার এখন এখান থেকে একটা লাইন নিই। তো অবশ্যই এখান থেকে মনে করেন যে 10 ফিট একটা অবজেক্ট দিলাম। এরপরে আবার একটা অবজেক্ট লিখি, কত দিব, 120 না? এই। এখন আমার কাজ হবে কি, এটা এখন কাজ হবে। ঠিক আছে, এখন আমরা কী করবো বলেন তো, এক্সটেন্ড EX লিখে ডায়মেন্টার। সবগুলোকে কী করা লাগবে, বাড়াই দিতে হবে। ঠিক আছে, তারপরে এতটুকু বাস। আবার কি আছে বল? এক্সটেন্ড হ্যাঁ শিখতে আছে উকিলি। আচ্ছা তুই আয় উকিলি আকাশ আকাশ ঠিক হয়। তুই আমি একটু আসতেছি এ বই নিবে তাই বই নিয়ে কি করবি, বই নিয়ে তো পারা যাবে। ছেলেটা এতদিনে শিখলে অনেক দূর এগিয়ে যেতে পারতো, ছেলেটার শেখা হবে না দেখি। আর আবার সাথে কি ল্যাপটপ নাই, এই সমস্যা সেই সমস্যা। তারপরে আবার বলে নাকি এখন আগামী বছর নাকি একে ল্যাপটপ দিবে, তখন আসবে। একে আমি আপনারা দেন কত জানেন? আপনার 10,000 টাকা দেন, এর কাছ থেকে আমি কত করে নিচ্ছি জানেন? কত নেই না। এর থেকে আসলে স্যাক্রিফাইস। তো বলছে অনেক কষ্টের কথা এসে আমি আরই করি নাই। আচ্ছা ঠিক আছে, তারপরেও আপনি শিখেন। নিচ্ছেন আপনার কারেন্ট লাইনটা একটু লাগিয়ে দেন, আর বাল্বটা একটু অফ করে দেন।
এখন আমরা একটা অবজেক্ট নিই, ওগুলো কি কত 5 ফিট, 5 ফিট একটা অবজেক্ট নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এগুলো আবার কী করবো, আপনি ট্রিম করে দিব। ট্রিম করে দেওয়ার পরে এতটুকু বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমরা এখন একটা অবজেক্ট নিব, ও লেখে কত 6, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে কি আমরা ট্রিম করবো। ট্রিম করে দিলাম। হ্যাঁ, ট্রিম করে দেওয়ার পরে আমরা আবার কী করবো, আমরা কোথা থেকে এখান থেকে আমরা এখান থেকে হ্যাঁ এখান থেকে ওঠা স্টার্ট করতেছি, তাই না? এদিক দিয়ে কোথা থেকে উঠতেছি, আমরা এই সেট থেকে ওঠা শুরু করে দিচ্ছি। তাহলে এখান থেকে এবার উঠি আমরা উপরের দিকে, দিকে আল্লাহ ভরসা, কোথায় নিয়ে ঠেকায় আল্লাহ। হ্যাঁ, ট্রিম কারণে এই সমস্যা একটা বেশি এখানে। হ্যাঁ, সে কারণে কী হয়েছে, আমরা এখান থেকে একটা কমাই দিলাম। আপনি ওটা ছাড়া না, মোট 10টা নিতে বলছিলেন না? মোট হবে 10টা। আমি যদি বলে থাকি সেটা তাহলে ভুল বলছিলাম। ঠিক আছে, কারণ তো আমার এখানে গিয়ে মিলে যাবে সেটা অটোমেটিক আমার কাটার মধ্যে। ঠিক আছে, মিলে গেছে না? এখন এগুলো আপনি কী করে দেবেন, ইরেজ করে দেবেন। শিরিক হয়ে গেছে ওইটা, এখনো হয় নাই না, এখন হয়ে যাবে।
একটা লাইন টানবো আমরা। এখন সিঁড়ির স্ল্যাবটা হয়তো 6 ইঞ্চি হতে পারে, আমাদের 6 ইঞ্চি স্ল্যাব, তাহলে ও রেখে এখন কত 6, এটা ট্রিম, এটাই ঠিক আছে। এখান থেকে আবার 6, ও রেখে কত 6, ঠিক আছে না। তারপর এখন ট্রিম, এটা কি হলো, ঠিক আছে। ওয়েস্ট স্ল্যাব বলা হয় এটাকে, এই স্ল্যাবটার নাম কি, ওয়েস্ট স্ল্যাব। আচ্ছা, আমরা এতটুকু আগে নির্ভর করি। এই জিনিসটাকে এখন কি করবো, মিরর করবো। বাস, এই অংশটুকু কি হবে, সিঁড়ির অংশটুকু ফাঁকা থাকে না, এখান থেকে উঠে এই ল্যান্ডিং ঘুরে এদিক দিয়ে আপনার রুমের দিকে ঢুকবেন এখন, যেখানে যান আর কি, তাই না। এরকমেরই তো, যদি উঠতেছেন এখন একটা ল্যান্ডিং ঘুরতেছেন, ঠিক আছে। যেখান থেকে উঠে একটু ঘুরে তারপরে দিকে সোজা উঠে যাচ্ছেন, এটা। এখন আপনি আবার একটা কি করবেন, লাইন টানবেন, কোথা থেকে, নিচ থেকে। এখন আপনি কি করবেন, আবার এক্সটেন্ড, আবার আবার এদিকে আপনার একটা স্ল্যাবের থিকনেস, তাই না, কত আছে, এই জায়গাতে আপনার একটা কি দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে যে সেকশন কাটা, বুঝা গেল, এটার নাম হচ্ছে যে সেকশন। আপনি এখন যেটা করতেছেন এটার নাম হচ্ছে যে সেকশন, ঠিক আছে। সিঁড়ির এলিভেশন কিন্তু না, টুডিতে সিঁড়ির এলিভেশন হয় না, তাহলে সেকশন মানে সিঁড়িটা কেটে ফেললে, আমি যদি এখান থেকে এই যে মানে পুরো প্ল্যানটা ছিল যে কীরকম এরকম, হ্যাঁ, এখান থেকে কেটে ফেলার পরে এখান থেকে দেখতেছি প্রথমে করছে একটা জানালা, এটা কি করতেছিল আমাদের কাটার মধ্যে, কি করছে এটা জানালা, জানালা করছে না, জানালা করার পরে সিঁড়িগুলো, ঠিক আছে, সিঁড়িগুলো করছে। এটা যখন বিল্ডিং, এই ল্যাপটপটা মনে করেন এভাবে আসছে, সাপোজ ল্যাপটপটা এভাবে আছে, তো মাঝখান থেকে কেটে ফেললে, এইভাবে করাটা একটা নিয়ে এখান থেকে কেটে ফেললে, তাহলে কি কি দেখা যাবে, মনে করেন এটার ভিতরে প্রথমে উপরে একটা পর্দার মতো দেখতেছেন, এটার একটা আবরণী দেখা যাচ্ছে, ঠিক আছে না। মনে করেন এই বিল্ডিংটা এভাবে দাঁড়ানো আছে, সেকশন আসলে কঠিন বিষয়, এত প্রথমে আপনাদের মাথায় নাও ঢুকতে পারে, অসুবিধা নেই, আমি তো এখানে আসি আস্তে 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 একদম ঢুকে এরকম। তো সাপোজ বুঝতে পারবে, এভাবে ছিল আমাদের প্ল্যানটা, তাই না। তো এখান থেকে যখন আমি লাইন দিলাম, একটা লাইন আঁকলাম, এই যে মানে
এখান থেকে কেটে ফেলছি, মাঝখান থেকে বিল্ডিং সেভাবে দাঁড়া আছে, এই রুমটার মাঝখান থেকে এভাবে কেটে ফেলছি করাত নিয়ে, মাঝখান থেকে পুরো বিল্ডিংটা কেটে ফেলছি। তাহলে কেটে ফেললে এখানে কি পাইতেছি, প্রথমে কি দেখতেছি, এখানে কাটানো যেখান থেকে শুরু, আমি পথ চলা শুরু করলাম এখান থেকে। তাহলে কি করতেছে, জানালার গ্লাস পড়ছে, এই কাটার মধ্যে জানালার কি পড়ছে, গ্লাস পড়ছে। তাহলে এটা জানালা, ঠিক আছে। এরপরে এখান থেকে গিয়ে এটা কি করছে, একটা পার্টিশন ওয়াল, ঠিক আছে। এটা কোনো মাপে নিতে হবে না এমনিতে? এমনিতে আমি যদি সিঁড়ির যেখান থেকে, হ্যাঁ যেখান থেকে কাটো তুমি, ঠিক আছে, আপনি যেখান থেকে কাটেন, এটা কোনো ফ্যাক্ট না। তাহলে এখান থেকে কাটলেন, এখান থেকে কাটার পরে সামনে আর কোনো কিছু পান না, ঠিক আছে। না পেয়ে আপনি কি আবার এখানে এসে একটা জানালা করেছেন, ঠিক আছে, এই আর কি। তাহলে কি কঠিন কিছু? হ্যাঁ, আপনি সামনের দিকে যা কিছু পাবেন, আবার এদিক দিয়ে যদি কাটতে যাইতেন, ঠিক আছে, যদি সাপোজ মনে করেন যে এভাবে কাটেন, এভাবে কাটলেন, তখন এখান থেকে কাটার ভিতরে কি পাইছেন, প্রথমে একটা পার্টিশন ওয়াল, ঠিক আছে। তো পার্টিশন ওয়াল, এবার সামনের দিকে আসতে থাকেন, সামনের দিকে এসে এখানেও একটা পার্টিশন ওয়ালের, ঠিক আছে, পরে আবার এখানে এসে আবার একটা পার্টিশন ওয়াল পাইছেন। যদি আরেকটু এখানে কাটতেন তাহলে একটা দরজা পাইতেন, তাহলে দরজাটা আপনাকে দেখাই দিতে হতো, বুঝা গেল? এখন আপনি পার্টিশন ওয়াল পাইছেন আর দরজা দেখানোর কিছু নাই, হ্যাঁ। তারপরে এখন আবার এখানে এসে কি পাইছেন আপনি, এই যে মানে এখন পার্টিশন ওয়ালটা পাইছেন, দরজা পাইছেন, তাহলে এখানে এসে আপনাকে দরজাটা দেখাই দিতে হবে। এখানে এসে পার্টিশন ওয়াল, এইরকম সেকশন অনেকগুলো দেখাই দেবো আমি, হ্যাঁ। তাহলে এই জিনিসটা আর কি বুঝিয়ে দিতে চাইলাম যে, ঠিক আছে। তাহলে এখন আপনি কি করবেন, আবার এটাকে ম্যাচ করবেন। এখন আপনার এটাকে কি করবেন, কপি করবেন। স্টার্ট করেন। এখন না আমার সিঁড়ির থাকগুলো করছে, আপনি যে দাঁড়াবেন মানে রেলিং দিবেন, সেটা দেওয়া লাগবে না। তাহলে একটা লাইন লাগবে, কত, 30 ইঞ্চি, ঠিক আছে। 30 ইঞ্চি আপনার দেওয়াটা, এখন একটা অফসেট দেন, 2 হবে অফসেটের, মানে যেটা 2 ইঞ্চি, তাহলে ও লেখে কত দিবেন, 2, সরি ও লেখে 1, এই পাশে, ঠিক আছে, মাঝখানেরটা এখন 2 হয়ে গেছে না, কিন্তু 2তে লাগতেছে যে বেশি বড় মোটা হয়ে গেছে, তাহলে আপনি 1 দিবেন, তাহলে 0.5, হ্যাঁ একদম ও লেখে এন্টার, পয়েন্ট কত, 5 দিয়ে দিলেন, দিয়ে দিলাম। একে এখন কী করবেন, ইরেজ করে দেবেন, আবার এই বোঝা গেল, এটা মাঝখানে আছে। এখন কপি করেন এটাকে, ঠিক আছে। এই যে এই জায়গাটা ধরে প্রত্যেকটা ঘরে যদি দিতে চান, এই হয়ে গেল, হ্যাঁ। প্রত্যেকটা থাকে যদি দিতে চান, তাহলে প্রত্যেকটা থাকে, মনে করেন 1 থাক অন্তর অন্তরে এখানে দিচ্ছেন, এখানে আবার সেটা আপনার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। মনে করেন যে এই জায়গাটা রাখলাম, 1 থাক অন্তর অন্তর এভাবে করে দিলাম, ঠিক আছে। প্রতিটা থাকে যে ঠিক আছে, এরকম করে এই এভাবে আপনি দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে আবার আপনি কী করবেন, কপি করবেন, একে আবার কী করবেন, অ্যান্সার, হ্যাঁ। একে আবার আপনি এই উপরে নিয়ে গেলেন, একদম উপরে। এখন আপনি আবার কী করবেন, কপি করবেন, হ্যাঁ।
কোন জায়গাটা ধরবেন, এই জায়গাটা ধরে এই এই হ্যাঁ, বোঝা গেল? যদি বুঝে থাকেন এবার তাহলে আর একটু আসেন একটা লাইন, এটা তো এভাবেই থাকবে তাই না? তারপরে আপনি এটাও আপনার একদম ই হয়ে আসবে। ওয়ালাইকুম সালাম। এই যে এখানে বরাবর আসলো, ঠিক আছে? তারপরে আবার আসতেছে কেন্দ্র থেকে, এখন এটা তো এইভাবে, এটা হবে না আবার এখানে। কি অবস্থা আকাশ সাহেব? বইটা বইটা তো আপনার জন্য বানানো হয় নাই, অসুবিধা নাই, আসছেন ভালো হয়েছে। একদিন পরে আসতে হবে, দুদিন পরে, কারণ বই কি করবে এখন? বাড়িতে বইটা বাড়িতে নিয়ে পারবি না, তুই বই ছাড়া পারা যাবে কি এখন বসে দিবি, বসে দেওয়ার সময় কম, পরীক্ষা করে দেওয়া সামনে 1 মাস পরে নাহলে একবারে সন্ধ্যা হয়ে যাবে। এইটা ঠিক আছে। তাহলে এখন আপনি আসেন দিয়ে সবচেয়ে ওগুলোকে কত দিবেন, সে মনে করেন যে 1-2 দিলেন, হ্যাঁ, এখান থেকে এইভাবে দিলেন, এটা নিচ থেকে এইভাবে দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে এখন আপনি কী করবেন, এই জিনিসটা যে একটু গোলাকার ঘুরতেছে সেটা আপনি বুঝাই দিবেন, হ্যাঁ। এখন এরা তো একদম কোনাকার এভাবে দিচ্ছে, তো সিঁড়ি করে একটু গোলাকার, জি তাহলে ওইভাবে দিবেন নাকি এইভাবে দেখাই দেবেন? গোলাকার করে দেবো। একটু গোলাকার, হ্যাঁ। তাহলে আমরা কী করবো এখন, হ্যাঁ, এখন আমরা কি লিখবো, একটা আর্চ লিখবো। আর্চটা এখান থেকে এই, ঠিক আছে? ঠিক আছে, এখন ওগুলোকে কত দিব, 1, ঠিক আছে। এখন কি হয়ে গেল, জিনিসটা ঘুরে গেল না? এখন সে সম্পূর্ণ কি হয়ে গেল, ঘুরে গেল। তখন আমার এগুলো আপনি কি করে দিবেন, ট্রিম করে দিবেন। আবার এটা একটু বাড়াই দিবেন হালকা, ঠিক আছে? এটা শেষের দিকে যখন আপনি অ্যারে করার পরে, এরকম দিয়ে যখন 5 তলা বা 6 তলা বানান। তো আকাশ বাসায় কখন যাচ্ছেন আপনি? যাচ্ছি শিওর না, কারণ বইটা নিয়ে বাড়িতে গেলে শিখছি আমার না এই একটা। অবশ্যই না, বই তো অবশ্যই দেবো, বই কেন দেবো না? আমি তো অর্ডার করে বানাইতে না, এখানে যারা মানে নিয়মিত যারা আছে তাদের জন্য বানানো যেহেতু আপনার লাগবে, আমি বই কেন দেবো না, সেটা বই দেবেন। এখন ওগুলোকে আপনি 6 ইঞ্চি নিচে 6 ইঞ্চি দিয়ে দেবেন, বা বেশি হয়ে গেল তাহলে এটা রিলিজ করে দেন, 8 ইঞ্চি করে দেবেন। ওগুলোকে কত, 8 বা 12, ঠিক আছে? আবার ওগুলোকে কত দিবেন, 2, এটা 2 তো বেশি হয়ে যায়। ওগুলোকে কত দিবেন, 1, বাস। এখন আপনি কি করবেন, এক্সটেন্ড করে দিবেন, 2x থেকে ডাবল এন্টার, হ্যাঁ।
আবার নিচে গিয়ে আপনি এটাকেও এক্সটেন্ড করবেন, ঠিক আছে। তারপরে এখন আপনি আবার এটাকে কী করবেন, নিচে থেকেও ওলেকে কত দেবেন, 12, হ্যাঁ। তারপরে ওলেকে কত দেবেন, এই যে আচ্ছা এই, হ্যাঁ। তারপরে এখন আপনি কী করবেন, ট্রিম করবেন, আর এটাকে করবেন দেখি, হ্যাঁ। তারপরে এই আর কি আপনার কাজ, হ্যাঁ। তো এখন আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে কী জানেন, এখন আমরা করবো যেটা সেটা হচ্ছে যে এখন আমরা ট্রিম করবো। এখানে আমার আগের রেলিংটা, ঠিক আছে, এটা ওই পাশের সিঁড়িটা এভাবে ঘুরে এসে এভাবে ল্যান্ডিং হয়, এদিক দিয়ে উঠছে, তাই না, মাঝখানে একটা ফাঁক আছে, তাহলে এই সিঁড়ির দাগটা কী হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে, বুঝা গেল। তারপরে এইটাও ট্রিম হয়ে যাবে, বুঝলেন না আমার কথাটা? আপনি কি আগে রেলিংটা দেখতেছেন নাকি আগে সিঁড়ি, ওই পাশের সিঁড়িটা আপনার এখানে, তাহলে এই কারণে আপনার ওই সিঁড়ির ইয়েটা কাটা যাবে, ঠিক আছে। আর এখান থেকে আপনার মনে করেন যে কেটে দিবেন, হ্যাঁ, এটা লম্বাভাবে নামতেছে ওই জায়গাতেও এখানে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে ট্রিম হবে, এটাও ট্রিম, এটাও ট্রিম, বাস, ঠিক আছে। তারপরে হ্যাঁ এটাও ট্রিম, ঠিক আছে। তারপরে আপনি মাঝখান থেকে এটা এগুলো কেটে দিলেন, হ্যাঁ। তারপরে এখন কেটে দিবেন, তারপরে আপনার মাঝখানের বিভাগগুলো আপনি কী করবেন, কেটে দিবেন, ঠিক আছে। বাস এই আর কি হয়ে গেল, আর কোনো কাজ না এখানে। তাহলে একটু পরে আপনি এখন এই জায়গাতে আপনি কী করবেন, ট্রিম করে দেবেন, ঠিক আছে। তাহলে এই জিনিসটা, হ্যাঁ। এখন আপনি কিছু করতে চান, সময় দিয়ে এখানে আপনার ই করে দিতে পারছেন আর কি, এই লিখে এন্টার, আরসিসি বা এ জাতীয় কিছু একটা করে দিতে চাইলে এখানে কতগুলো, 2 একটা পিক পয়েন্টের কথা বলতেছে, ঠিক আছে। এগুলো বেশি ইয়া হয়ে যায়, বুঝলে, দুটো একবারে, ঠিক আছে, ওকে। এই পাশের লাইনগুলো আপনার যেটা হবে সেটা হচ্ছে পিছনের লাইনগুলো কোনোটা ক্লিয়ার হবে না, এগুলো আপনার কী করে দেবেন, চিকন করে দেবেন, বুঝছেন। আমার এখানে সিঁড়ির ডিজাইন একটা আছে, দেখবেন আপনি, জি একটু বেশি একটা হবে মোটা, একটা চিকন, বাস এই, ঠিক আছে। আর এই লাইনগুলো আপনার কীভাবে ট্রিম করে দিবেন, ক্লিয়ার লিখে ডাবল এন্টার, তারপরে বাস এই, তারপরে এখন আছেন এইগুলোকে আপনি একটা আলাদা একটা কালার দেন, সবগুলো এক কালার না দিয়ে উপরের লাইনগুলো মোটা হবে আর নিচেরগুলো হবে আপনার চিকন, বুঝছেন। এই যে উপরেরটা, এই দুইটা লাইন আপনার মোটা হবে, বাদ বাকি যেগুলো আছে
আছে না, এখানে একটা কলাম আছে, এখানে কি আছে, একটা কলাম আছে। তাহলে আপনি এখান থেকে একটা কলামের জন্য মনে করেন যে কলামের সাইজ যদি মনে করেন একদিকে কেটে ফেলার পরে এই জিনিসটা টোটালটা পুরো একটা এখান থেকে ওলেকে কত 10, এখান থেকে আমার লাগবে এই যে কলামের সাইজটা এখান থেকে আপনি কলামের জিনিসটা দেখা যাবে না, কলামটা কেটে ফেললাম, ঠিক আছে, দেখা যাবে ওগুলোকে কত দিলাম 10। তারপরে এখন কি করবেন আপনি এরকম বুঝছেন, এখন এভাবে দেখা যাবে। তাহলে আমরা এখন এই জিনিসটাকে যদি কপি করে নিয়ে যাই, কীভাবে ম্যাচ করেন, এগুলোকে যদি আমরা কী করি কপি করে নিয়ে যাই, হ্যাঁ, কোথায় নিয়ে এই জায়গাতে সিলেক্ট করলে আমি জিনিসটা এখানে গিয়ে একদম অ্যাকুরেট জায়গা বরাবর বসাই দিতে পারলাম, তাই না? এখন কী করবেন আপনি শেষ, এই এতটুকু কাজ, হ্যাঁ। তারপরে আপনি এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি আপনার এখানে আর কিছু করার নেই, এটা সিরিজ করে দেন। তারপরে এখন আপনার এখানে এসে আপনার কী পাইছিলেন, হ্যাঁ, তাহলে আপনার জানালা এরকম মাঝখানে যে 2টা লাইন কেটে দিবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পরে একটা লাইন কমান দেন, জানালার হাইট কত 4.5 ফিট, বুঝলেন না? যদি 4.5 ফিট হাইট হয় তাহলে একদিকে দাগে কত করে পড়তেছে 2 ফিট 2 ফিট 3 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখন এদিকে কত 2 ফিট কত 3, এই ঠিক আছে। তারপরে এখন আপনি এই অংশটুকু ট্রিম করে দিবেন, এই যে, ঠিক আছে না? তারপরে এখন আবার আপনি লাইন টেনে তারপরে এখন কী করবেন অফসেট দেন, ও লিখে এন্টার কত 2 লিখে এন্টার, হ্যাঁ। এখন আপনি এইগুলো রাখবেন, আপনি এগুলোকে ম্যাচ করবেন, এভাবে দিলেন, এটাকে আপনি ম্যাচ করবেন এইভাবে, ঠিক আছে। আর এই লাইনটা চিকন, এটা আবার মোটা থাকবে, এই 2টা লাইন অবশ্যই ট্রিম করা লাগবে। তাহলে এখানে কি এটা কাটলে এখানে একটা বিম থাকবে, তাহলে এখান থেকে একটা মানে কলামের ইয়েটা দেখাই দিতে হবে, ওগুলোকে কত 10, ঠিক আছে। এখন এটা কীভাবে ট্রিম হয়ে যাবে, এই যে বোঝা গেল? এটা বুঝলাম না, উঠতে তো এখানে জানা, এই জায়গায় কি জন্য জানা না? আমার সেকশনে এই জায়গা থেকে কাটছি আমি, তাহলে এখানে জানালা আমি পাইতেছি না, যে জায়গা বরাবর কাটছি, আর কাটাতে এখানে এসে এটা কি জানালা পাইছে না সে, এটা আমি বুঝলাম, কিন্তু এখানে সিঁড়ি দিয়ে আমি উঠলাম, হ্যাঁ হ্যাঁ, তারপর একটা সিঁড়ি এদিক যাবে, তাহলে এখানে জানা কিন্তু এত দূর কি জন্য? আমি তো শেষ প্রান্ত, এটা তো এখান থেকে ওঠার পরে মাঝখানে একটা জানালা আছে, ঠিক আছে।
তো এখানে একটা জানালা আছে, এই যে না, যদি জানালা- আমি ওটা 5 তলা করে তুলি সিঁড়িটা, ওটাই সিঁড়িটায় 5 তলা করে, কোনটা? ওই সিঁড়িটায়। হ্যাঁ তুলতেছি। তো এখানে তো এখন আমার এখনো তো এখানে কাজ করা, এই যে এরকম। এখন এখানে আমার শেষে এটা ঠিক আছে না, আমি শেষে এমনভাবে কাটছি এখানে গিয়ে একটা জানালা পাইছে, সে জানালাটা তো আমার সেকশনে দেখাইতেই হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা লাইন কত, সে মনে করো যে 10, এদিকে কত দিব 5, ঠিক আছে। তারপরে এখন এই জায়গাটা এটা হচ্ছে কি জানো, কার্নিশ বলে না, সানসেট, সানসেট আর কি, জানালার জানালার এখানে এই জিনিসটা হচ্ছে যে সানসেট, বুঝছো। তারপরে এখান থেকে ও লিখে কত দিবা 6, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে লিঙ্কটেল, বুঝছো। এই জায়গাটার নাম হচ্ছে লিঙ্কটেল। এটাকে একটা হ্যাশ কমান্ড দিয়ে এটার নাম হচ্ছে তোমার লিঙ্কটেল, এই অংশটুকু। তারপরে এখন দেখো নিচ থেকে এই অংশটুকু তোমার কি ওটা দ্বারা কি যাচ্ছে ওখানে কোনখানে, উপরে ওটা কি ঢালাই? হ্যাঁ হ্যাঁ, এতটুকু জায়গায় তোমার ঢালাই হবে, ঠিক আছে। এতটুকু জায়গায় ঢালাই হবে, এতটুকু জায়গায় 6 ইঞ্চি ধরে। তারপরে এটা তোমার ব্রিকের একটা ওয়াল, তাই না, ব্রিকের। তাহলে এখন হ্যাশ কমান্ড দিয়ে এইটা তোমাকে কি করে দেওয়া লাগবে, ব্রিকের একটা ওয়াল দেখাই দিতে হবে। বুঝা গেল? এটা একটা ব্রিক ওয়াল, তাহলে উপরের এই অংশটুকু কি, ওটা ওকে ওটাও ব্রিক ওয়াল, ঠিক আছে। এখন কি করে দিবা, আর এটা কি হয়ে যাবে, কলামের ভিতর কি আরসিসি, ঠিক আছে। এটা একটু লাইটগুলো দিয়ে দেন। এটা দ্বারা কি সিমেন্ট বোঝায় নাকি ভাই? সিমেন্ট, বালি, খোয়া সব, শুধু সিমেন্ট না, সিমেন্ট, বালি, খোয়া যা আছে, ঠিক আছে। বাস, এটাতেও সেম জিনিসটা।
এভাবে করলাম, ঠিক আছে। তো এখন এটা তো আমার বিম গেছে, এটা হচ্ছে কি আমার একটা বিম, হ্যাঁ। তো তাহলে এখন বিমের ভিতরেও তো এই জিনিসটা দেখাই দিতে হবে, আরসিসির এই কাজটা। ঠিক আছে না, এই আর কি। হ্যাঁ, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি আমি এখন এটাতে কথা এদিকে কারণ আমাদের ইয়াটা ছিল এইভাবে বানানো। দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে কি আমার জানালা প্রত্যেক জায়গায় মাঝখানে গিয়ে আমি জানালা দেখি, ঠিক আছে। তাহলে মানে এখান থেকে ফাইনালটা কই আপনার এই যে এখানে, তাহলে নিচে আপনার কতটুকু নিচতলাতে এখানে গিয়ে আপনার জানালা নাই, ঠিক আছে। নিচে আপনার এখানে জানালা নাই, হ্যাঁ। যখন উঠতেছে 2 তলাতে এটার মাঝখানে গিয়ে আপনার জানালা আছে, ঠিক সেই একইভাবে আপনি ওইভাবে এখানে গিয়ে আপনার ওইভাবে জানালাটা নিচে এখানে আপনার কি নেই, জানালা নাই, ঠিক আছে। শুধু এটা একটা কি ওয়াল, নিচের অংশটুকু আপনার ওইরকম ব্রিকের একটা ওয়াল হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আপনি উপরের দিকে গিয়ে এটাই হয়ে যাবে পুরো। যদি জানালা করে দিতে চান তাহলে আপনি এখন এখানে হ্যাশ করবেন, হ্যাশ লিখে ব্রিক মানে কত লিখলাম 8 মনে হয়, 8 দিয়ে এক পিক পয়েন্ট ম্যাচ করলে সমান হবে, ম্যাচ করলেই সমান হয়ে যাবে। বাস, এখন আপনি কয়তলা বানাবেন? এটা 5 তলা, ঠিক আছে। আর লিখে এন্টার। এখন কয়তলা? 5। এখানে কত? 1, আর এখানে কত? 1। বাস, এই আর কিছু না। ঠিক আছে, এখন আবার এখানে এসে আপনার ওই প্যাচ গোসটা এখানে বানাই দিতে হবে, প্রত্যেকটার ওখানে এখানে প্যাচটা বানাই দিতে হবে, জাস্ট এতটুকু। হ্যাঁ, জাস্ট কষ্ট হয়েছে কি জানেন, এতটুকু বাস। এই আপনার সিঁড়িটা এভাবে হয়ে গেল কি আপনার সিঁড়ি। আর দরজার ওখানে সিঁড়িতে তো আপনার কি যায় না, সানসেট যায়, মানে জানালার সিঁড়িতে সানসেট দেয় না, ঠিক আছে। জাস্ট এতটুকু কাজ, হ্যাঁ। তাহলে আপনাকে এখানে এসে এখান থেকে এই জিনিসটা আমাকে আবার কী করা লাগবে, ট্রিম করে দেওয়া লাগবে এদের ভিতরে এই দাগগুলো না উঠবে না, কারণ এটা তো আপনার প্রথম সিঁড়িটা, এইটা না গিয়ে দ্বিতীয়টাতে উঠছে। তাহলে কাজ এতটুকু বোঝা গেল। আর এখন এখানে থেকে 8 কমান্ডের মাধ্যমে এটাকে একটু বাড়াই নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। ইরেজ করে দিয়ে তারপরে এক্সটেন্ড করে এখন আপনি এখান থেকে কী বানাবেন, ঠিক আছে। লিখে এন্টার না
ওইটারও শেষ, ওইটারও শেষ। বাস, এই ঠিক আছে। তারপর এখন কিছু অংশ ট্রিম করে দেন। ওখানে গিয়ে মিলে গেল। এখন ওগুলোকে কত দিবেন? 1 না 1। তারপরে এখন একটু কী করবেন আপনি? মিলাই দিবেন। তারপরে এই অংশটুকু ট্রিম হবে, তারা যাবে নি। জি, চেষ্টা করতে হবে। ওই জায়গা থেকে কাটে নিয়ে নিয়ে সরাসরি বানানো যায় না। কোন জায়গা থেকে কেটে নিয়ে নিয়ে ওই জায়গাটা থেকে যে কাটে নিয়ে ওইটা কপি করে না ও উল্টো না ওইটা না আগে বেশি কাটে আনা ছিল। এরকম সিরাজ সাপ পারা যাবে। এখন শুধু একটা জিনিস ভাই এখানে দেখে একটু, হ্যাঁ দেখান। অথবা আমি এখান থেকে হুম। আপনি কাটছেন এই জায়গায়, এই জায়গাটা সোজাসুজি কেটে নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তবে যদি বা আবার একটা জিনিস দেখাই, সেটাও বলি। হ্যাঁ, সে জিনিসটা যদি কি জানেন, এমনভাবে আপনি এলিভেশনটা করবেন, মানে সেকশনটা কাটবেন। হ্যাঁ, সেকশন কাটার পূর্ব শর্ত হচ্ছে কি জানেন, যাতে আপনার কি দেখানো যায়, জানালা এবং ইয়াটা আপনার সিঁড়ির ইয়াগুলো যাতে খুব সুন্দরভাবে কী করতে পারে, দেখানো যায়, মানে দেখে বোঝা যায়। ঠিক আছে, ওইভাবে করে আপনার কী করা লাগবে, ইয়াটা কাটতে হবে। ওইভাবে কাটলে এখানেই কাটতে হবে, যেহেতু জানালা দরকার। মানে আপনার মতো করে কাটতে হবে। একটু জানলা উপরে এইটা হচ্ছে যে মানে নিয়ম যেটা, যাতে আপনি এমনভাবে ধরে এক জায়গাতে এমন একটা জায়গা সিলেক্ট করবেন যাতে জানালা এবং ইয়াটা কি আকাশে পারা যাবে। যাবে হুম, যাবে। আবার মাঝখানে এটা এইটু কাজ, আর তো কাজ নেই। আর এখানে এনে আবার বসিয়ে দিবে না। এরকম সোজাসুজি করলে কি করতে হবে? ভুল করলাম না তাহলে ওই তো এইভাবে এনে এই দাগটাকে এদিকে একটু বাড়াই নিয়ে আসবেন, এটাকে একটু বাড়াই নিয়ে আসবেন, তখন কি এই হয়ে যাবে? অংশটাতে হয়। ঠিক আছে। নিচের একটা করে দেখি, নিচের এটা আছে যেটা করা হয় না, এটা না উপরে 5 তলার ভিতরে একটা করা হয়। করতে সব বুঝে মানে যাই হোক, যদি আপনি এইভাবে ওইভাবে করতে চান, হ্যাঁ, ওই দেখাই দিই আপনাকে লাইন। তারপর এখন এক্সটেন্ড করেন। সেভাবে কেউ করে যদি কারো মন চায় যে না আমি কোনো জায়গায় করছি, যে কোনো কেভাবে আপনি তখন এইভাবে করবেন। ঠিক আছে, এখান থেকে একটা লাইন নিয়ে এই দুটাকে একসঙ্গে করে দেবেন, দুটোটা এক জায়গায় গিয়ে মিলে যাবে। আপনি এটাও এক্সটেন্ড করে দেন।
মনে হয় মাঝখানে এটা কাটা যাবে মনে হয়, কারণ নিচের যেটা আছে সেটা তো এখানে শেষ হবে। কোনটা? এখানে নিচে একটা পড়ছে, হ্যাঁ, আবার উপরে গিয়ে কিন্তু আমরা আরো একটা এখানে দুইটা, ঠিক আছে। আপনার এই জিনিসটা পুরোটা 30 পর্যন্ত, ঠিক আছে। এটা পুরো মাপটা যদি নিতে যান, এখানে তো আপনার দুইটা দিতে হয়। 3 ফিট 5, 5.5, তাহলে 30 হয় যে 2.5 ফিট, তাহলে আরো অনেক বেশি না? এখানে তো আপনার দুইটা আছে। একটা স্ট্যান্ড দিচ্ছেন, এটা এগুলোকে স্ট্যান্ড বলে, ঠিক আছে। এখানে একটা স্ট্যান্ড, আবার এখানেও কিন্তু একটা স্ট্যান্ড আছে, বুঝছেন? যেমন নাকি এখান থেকে যদি আমি একটা ইরেজ করে দিই, তারপরে কিন্তু একটা স্ট্যান্ড থাকে যাবে, দেখছেন? এই যে আবার আকাশ পারা যাবে নি। সিঁড়ি তো লাস্ট ফিনিশিং, কারণ ফিনিশিং হয়েছে, ঠিক আছে। আর মাঝখানে এই জিনিসটা কি থাকবে, এই লাইনগুলো কি হয়ে যাবে, বাস, হ্যাঁ। আবার এখানে গিয়েও সেম একই জিনিস, যখনই সময় পাবেন ধরে মেরে চলে আসবেন। দেখাই দিবেন তো এই সফটওয়্যারটার মাধ্যমে। স্যার কিভাবে দিতে তো পারবো কেন? না, টাকা তো আপনার ও হ্যাঁ ও বুঝতে পারি, কোন কামান বলেন তো? ওই পাই বসে তাই টন্স কমা দিলে হবে। এটাই অথবা যদি মনে করো যে দিতে চাও তাহলে দিতে বা বলে দিতে বা